মুখ্যমন্ত্রীর গাড়ির হুবহু আরেকটি গাড়ি, যেটাকে ডামি কার বলা হয়। চমকে আমরা দেখলাম আরেকটি একই গাড়ি, সাদা রঙের মহিন্দ্রা স্করপিও নতুন মডেল। প্রত্যেকজনের গাড়ি ফলো করতে সাংবাদিকরা দৌড়ালেন। এর ফাঁকেই কি হলো? এর ফাঁকেই ফাইল ট্রান্সফার হয়ে গেল। সরাসরি চলে গেলেন প্রত্যেকজনের বাড়িতে, ঢুকলেন খালি হাতে, বেরোলেন একটি সবুজ ফাইল। প্রথম প্রেস কনফারেন্স চশমা ছাড়া করেছেন, দ্বিতীয় প্রেস কনফারেন্সটা যেটা করেছেন সেটা কিন্তু চশমা পরে মিডিয়াকে গদি মিডিয়া বলে কটাক্ষ করছেন। That nasty home minister, that naughty home minister. নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। ডামি কার, ডামি শব্দটা ব্যবহার হয় কেন জানেন? কাউকে ধোকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। সামনে হয়তো আরেকটি মানুষকে দেখতে পাচ্ছেন এবং সেই মানুষের জুড়ো আরেকটি মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছেন। আপনি প্রবলেমে পড়ে যাবেন, আপনি চিন্তায় পড়ে যাবেন কে আসল কে নকল। হিটলার বডি ডাবল ব্যবহার করতেন, কারণ তাকে যদি কেউ খুন করতে আসে তাহলে এমন কাউকে খুন করা হবে যে প্রকৃতপক্ষে হিটলার না, কিন্তু হিটলারের মতো দেখতে, যেটাকে বলে হামশাকল। এই ডাবল, ডামি, এই শব্দটা বারবার ব্যবহার হয়েছে জাতীয়, রাজ্য এবং আন্তর্জাতিক স্তরের রাজনীতিতে। আমরা রাজ্য স্তরের রাজনীতিতে এই ডামির প্রকৃত প্রয়োগ দেখলাম, সেটা হলো মুখ্যমন্ত্রীর গাড়ির হুবহু আরেকটি গাড়ি, যেটাকে ডামি কার বলা হয়। এবং সেই ডামি কারের মাধ্যমে কি হলো জানেন? তার মাধ্যমে যেটা হলো সেটা হলো ফাইল ট্রান্সফার। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রত্যেকজনের বাড়ি ছুটেছিলেন। ইডি যখন রেড করছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তার চশমাটা পড়তে ভুলে গিয়েছিলেন। আপনাদের মাথায় থাকবে, তার টেনশন এতটাই মস্তিষ্কে বিরাজ করছিল যে আচমকা তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন সামান্য একটু কাজু কিশমিশ আর মুড়ি খেয়ে, এবং সরাসরি চশমাটা নিতে ভুলে গেলেন। তার 3 জোড়া চশমা আছে, 3টি চশমা আছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি চশমাটা পড়তেই সম্পূর্ণভাবে ভুলে গেলেন। সরাসরি চলে গেলেন প্রত্যেকজনের বাড়িতে এবং সেখানে কিছুক্ষণ থাকলেন, তারপর তিনি বেরিয়ে এলেন, ঢুকলেন খালি হাতে, বেরোলেন একটি সবুজ ফাইল নিয়ে। অনেকেই ইয়ার্কি ফাজলামি করে এই কথাটা বলছে যে আমি এমন মানুষকে চাই জীবনে যে আমাকে এই ফাইলের মতো আগলে রাখবে। যাই হোক, সেইগুলো নিয়ে তো মিম ইত্যাদি ইত্যাদি ছড়াচ্ছে, কিন্তু সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবুজ ফাইলটিকে আগলে রেখেছিলেন তার বলার অপেক্ষা রাখে না। এবং সেই ফাইলটি সযত্নে এমনভাবে তিনি ট্রান্সফার করলেন যেটা মানুষের বা অনেক সাংবাদিকদের চোখের আড়াল হয়ে গিয়েছে। যাই হোক, কি হলো ঘটনাটা বলি। প্রত্যেকজনের বাড়িতে গেলেন, সেখান থেকে ফাইলটা নিলেন, নিয়ে এসে বেরিয়ে তিনি বললেন যে আমার কাছে ফাইল এবং হার্ড ডিস্ক এবং ল্যাপটপ রয়েছে, এবং এইখানে সমস্ত তথ্য, পার্টির সমস্ত তথ্য, এসআইআর এর সমস্ত তথ্য, ডকুমেন্ট, ক্যান্ডিডেট লিস্ট সব পাচার হয়ে যাচ্ছিল। চোর, ফাইল চোর, ফাইল চোর। আদতে কে ফাইল চোর বুঝতে পারলাম না। যাই হোক, তারপরে কি হলো? তারপর তিনি সরাসরি ঘোষণা করে গেলেন হচ্ছে আইপ্যাকের অফিসে। হ্যাঁ, ততক্ষণে তার কাছে কিন্তু চশমাটা চলে এলো, কারণ তিনি বুঝতে পারছেন যে অনেক কিছু হয়তো দেখতে পারেননি, ফাইল কি তুলে এনেছেন বুঝতে পারেননি। চশমাটা তারপর চলে এলো এবং প্রথম প্রেস কনফারেন্স চশমা ছাড়া করেছেন, দ্বিতীয় প্রেস কনফারেন্সটা যেটা করেছেন সেটা কিন্তু চশমা পরে। পরপর 3টি প্রেস কনফারেন্স করেছিলেন। আপনাদের মনে থাকবে, প্রথমটা প্রত্যেকজনের বাড়ির বাইরে, তারপরে আইপ্যাকের অফিসে গেলেন, সেখানে গিয়ে প্রথম দফার প্রেস কনফারেন্স এবং বেরোনোর সময় লাস্ট পর্যায়ে শেষ দফার প্রেস কনফারেন্স করে তিনি বেরিয়ে গেলেন। লাস্ট 2 দফার প্রেস কনফারেন্সে চশমা ছিল, প্রথম দফার প্রেস কনফারেন্সে চশমা ছিল না। কিন্তু এর সাথে নতুন সংযোজন হচ্ছে ডামি গাড়ি। এবার মুদ্রা প্রসঙ্গে আসবো। আইপ্যাকের অফিসে গেলেন, দীর্ঘক্ষণ ধরে তার স্করপিওর নতুন মডেল যেই গাড়িটা, যেটা তিনি 25 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, যেটা আমরা জানতে পাচ্ছি, সেই গাড়িটা ছিল, সেই গাড়ির ভেতরে ফাইল ছিল, ডাই করা ফাইল ছিল। আচমকা আমরা দেখলাম আরেকটি একই গাড়ি, সাদা রঙের মহিন্দ্রা স্করপিওর নতুন মডেল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি যেখানটা রাখা হয়েছে সেখানে ধীরে ধীরে প্রবেশ করছে। ঠিক আছে, নাম্বার প্লেট আলাদা, স্বাভাবিক নাম্বার প্লেট তো আলাদা হবেই। দামি গাড়ির ক্ষেত্রে নাম্বার প্লেট এক হলে অনেকটা সুবিধা হয়, কিন্তু যেহেতু এটা অফিসিয়াল অনেক কিছু ব্যাপার আছে, তাই অনেকে লোকচক্ষুর আড়ালেই অনেকেই ভাববেন যে ওই গাড়িটাই হয়তো সেই গাড়ি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাপেন, কারণ গাড়ির কালার ছালার সমস্ত কিছু এক রয়েছে। দেখ, সেই গাড়িটা ঢুকলো। এবার কি স্ট্র্যাটেজি হলো? সেই মুহূর্তে প্রতীক জৈন ঢুকলেন। প্রতীক জৈন এত তাৎপর্যপূর্ণ ভাবে, এত স্পিডে ঢুকলেন, সমস্ত সাংবাদিকদের চোখ চলে গেল প্রতীক জৈনের দিকে। প্রতীক জৈনের গাড়ি ফলো করতে সাংবাদিকরা দৌড়ালেন। এর ফাঁকেই কি হলো? এর ফাঁকেই ফাইল ট্রান্সফার হয়ে গেল। ফাইলগুলো যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ছিল সেগুলো ডামি কারে ট্রান্সফার হয়ে গেল। তারপর ঘটনাটা কি হলো? প্রতীক জৈন ঢোকার 5 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন। কোন একটা হয়তো নির্দিষ্ট তথ্য প্রতীক জৈন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করলেন ওই সময় গিয়ে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন, এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন তখন সবাই
রেড়ে করে উঠলেন, দিদি বাইক দরকার, দিদি কি বলবেন, দিদি কি বলবেন বলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির পেছনে ছুটলেন। কি হলো? লোকচক্ষুর আড়ালে চলে গেল ডামি কারটা। তারপর যে ঘটনাটা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায় বাইট দিচ্ছেন, বক্তব্য রাখছেন, মিডিয়াকে গদি মিডিয়া বলে কটাক্ষ করছেন, তারপর ইডিকে দুষে দিচ্ছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ন্যাস্টি বলছেন, Nasty Home Minister, the naughty Home Minister. কখনো বিরোধী দলনেতাকে আক্রমণ করছেন নাম না করে। কিন্তু এর ফাঁকেই পেছন দিক দিয়ে ডামি কারটা বেরিয়ে চলে গেল যথাস্থানে। ফলে কি হলো? নির্দ্বিধায় ফাইল ট্রান্সফার হয়ে গেল। এই হলো সবুজ ফাইলের কাহিনী। কিন্তু অনেক সাংবাদিকরা ছিলেন যারা প্রশ্ন করেছিলেন, খুব ভালো প্রশ্ন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেগেও গিয়েছিলেন। কিন্তু রিপোর্টার নোজ নিউজ নোজ যেটা আমরা বলি, সেটা অনেকে হয়তো হারিয়ে ফেলেন প্রশ্ন করতে গিয়ে, কারণ খেলাটা পেছনে হয়। আমরা রাজনীতির ক্ষেত্রে একটা বিষয় খুব মাথায় রেখে যারা পলিটিক্যাল সাংবাদিকতা করি, আমরা 100% দেখেও 10% লিখি বা বলি, বাকি 90% মস্তিষ্কে রাখি, পরে মেলাতে সুবিধা হয়। যখন এখন মেলাচ্ছি, কারণ সেই সময় দাঁড়িয়ে দেখছিলাম অনেক কিছু। আপনারা আগের ভিডিওতেও দেখতে পারবেন, আমি সামান্য এই প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম, তারপর ভালো করে চাক্ষুষ করলাম। আমার যারা এডিটররা রয়েছেন, প্রিয়াংশু সহ, অব্রভিয়া সহ, দীপ সহ, তিন্নি সহ যারা এডিটররা রয়েছেন, তারা যখন ভিডিওটা ভালো করে দেখছিলেন, আমাকে বললেন যে তুমি ভালো করে লক্ষ্য করো ডামি কারটার মুভমেন্টটা। আমি সেই সময় ছবিটা তুলেছিলাম, ভালো করে ডামি কারের মুভমেন্ট আমি দুদিন ধরে ভালো বিশ্লেষণ করলাম, দেখলাম, ভাবলাম। তারপর কি ন্যারেটিভটা কিন্তু এটাই দাঁড়ালো। দিস ইজ দ্য ন্যারেটিভ। এটাই হচ্ছে যেটা বললাম, নাক, সংবাদের নাক, এইটাই থাকতে হয়। যাই হোক, এইভাবেই গোটা ফাইলটা ট্রান্সফার হয়ে গেল। আমরা দেখলাম চোখের সামনে হাওয়া। যদিও ইডির একটা অংশ, তারা কোর্টে গিয়েছেন, তারা বলেছেন সমস্ত তথ্য পালিয়ে গিয়েছে, এভাবে হয় না, কোর্টে গিয়ে তারা বলছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরেকটা সূত্রে আমরা জানতে পাচ্ছি, ইডি যে ফাইল ট্রান্সফার করার বিষয়টা ছিল সেটা অলরেডি আগে করেই ফেলেছেন। কারণ ইডি বুঝতে পেরেছিল যে কিছু না কিছু একটা হবে, কারণ যখন সেখানে পুলিশ কমিশনার পৌঁছে যান, পুলিশ কমিশনার পৌঁছানো কিন্তু কথা ছিল না, কিন্তু পুলিশ কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার ঠিক 3 মিনিট আগে সেখানে পৌঁছান এবং তিনি ওপরে যান। সেই সময় ইডি অফিসাররা তাদের যে বডি ক্যাম আছে না, সেটা অন করে ফেলেছিলেন। ওখানে শেক্সপিয়ার সরণি থানার বেশ কয়েকজন অফিসাররা ছিলেন এবং তারাও পুলিশ কমিশনারের সঙ্গে ঢুকেছিলেন। স্বাভাবিকভাবে এটা তাদের ডিউটি, কমিশনার এসছেন, ওপরে যাচ্ছেন, শেক্সপিয়ার সরণি থানার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে তো যেতেই হবে। কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢুকলেন, গোটা ছবিটা ধরা পড়লো ক্যামেরাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এটা নিয়েও রিপোর্ট চেয়েছে ইডির কাছে। ইডি ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে, ভিডিও ফুটেজগুলো ট্রান্সফার করেছে এবং আপনারা অনেকেই জানেন ইডি মূলত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আন্ডারে পড়ে। তাহলে এখানে অনেকটাই প্রশ্ন উঠবে, কেন স্বরাষ্ট্র মন্ত্রক এতে ইনভলভ হচ্ছে, কেন হচ্ছে না? এর অন্যতম কারণ হচ্ছে নিরাপত্তার বিষয়টা রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয় হলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে পড়ে। আর স্বরাষ্ট্র মন্ত্রককে ইডি যেমন রিপোর্ট দিয়েছে, ভিডিও ফুটেজগুলো দিয়েছে, কোন কোন পুলিশ অফিসার ছিলেন, কি কি ব্যবহার করেছেন, কি কি ভাষা প্রয়োগ করেছেন ইত্যাদি ইত্যাদি, ঠিক একই সময় আমরা চাক্ষুষ করতে পারছি যে অর্থ দপ্তরেও সংশ্লিষ্ট রিপোর্টটির আরেকটি কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হলো সামগ্রিক ছবি। আর বাকি তো ডামি কারের রহস্য তো আপনারা জেনেই গিয়েছেন। যাই হোক, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।